সম্মানিত ভাই বন্ধুগণ, স্রষ্টা আছেন, তার একটি মহাপ্রমাণ হলো বিজ্ঞান। আজকে নাস্তিকগণ বিজ্ঞানের কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠায় ফেলে। তারা বুঝাইতে চায় যে বিজ্ঞান মনে হয় তাদের বাবার ঘরের সম্পদ। বিজ্ঞানের মধ্যে মুসলমানের কোনো দখল নাই, বিজ্ঞানের মধ্যে মুসলমানের কোনো অধিকার নাই, আর বিজ্ঞান ইসলাম বিরোধী পুরাটাই, এটা তারা ধারণা করে এবং মানুষের কাছে সেটা তুলে ধরতে চায়। কিন্তু এই সকল নাস্তিকগণ এই বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ। তারা বিজ্ঞান সম্পর্কে তাদের কোনো ধারণা নাই যে এই বিজ্ঞানের শুরু যারা, এই বিজ্ঞানের জনক কারা। আমার ভাইরা, বিজ্ঞানের জনক হলো মুসলমান। বিজ্ঞানের জনক মুসলমান। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, একদম সোনালী যুগে সর্বপ্রথম যে সকল বিজ্ঞানীগুলো সবগুলি মুসলমান। আমার ভাইরা, ইউরোপ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, বিজ্ঞানের কোনো গন্ধগ্রাণ সে পর্যন্ত পৌঁছেছিল না, তখন মুসলমান বড় বড় বিজ্ঞানী বিভিন্ন কিছু তারা আবিষ্কার করে ফেলেছে, অনেক বস্তু তারা আবিষ্কার করছে। এবং মুসলমান বিজ্ঞানীগুলি সর্বপ্রথম অসংখ্য বস্তু আবিষ্কার করছে, যেমন জ্যোতির্বিদ, চিকিৎসাবিদ, অ্যালজেব্রা, রসায়ন, গণিত এবং সার্জারি বিষয়ক যন্ত্রপাতি এবং সার্জারি সর্বপ্রথম মুসলমান বিজ্ঞানী চালু করছে। আমার ভাইরা, আমি এগুলো নিজে থেকে বানিয়ে বলতেছিলাম, গুগলের থেকে আমি নিছি। আপনারা খবর নিয়ে দেখেন গুগল কি বলে। তারা তো গুগলকে প্রভু মনে করে, গুগলকে খুব বিশ্বাস করে। এইখানে এসে গুগলকে বিশ্বাস করো না কেন? মুসলমানদেরকে নিয়ে কেন তো তিরস্কার করো? মুসলমানের মধ্যে বিজ্ঞানী নাই, মুসলমান কোনো কিছু করে নাই। মুসলমান বিজ্ঞানের জনক। খবর নিয়ে দেখো আমার ভাইরা। কাজেই তারা যে সমস্ত কথাগুলো বলে, তাদের এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। মুসলমান সর্বপ্রথম বিজ্ঞানকে আবিষ্কার করেছে। আমার ভাইরা, বড় একজন বিজ্ঞানী এই কথা পরিষ্কার করে বলেছে, ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ। ধর্ম ছাড়া বিজ্ঞান কি? অন্ধ। আর বিজ্ঞান ছাড়া ধর্ম হলো প্রতিবন্ধী। কাজে ধর্মের সাথে বিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক আছে, জড়িত। আমার ভাইরা, আজকে বিজ্ঞানের অসংখ্য কথা ইসলামের সাথে 100% মিল হয়ে যেতেছে, গবেষণায় আসতেছে। তোমরা যতই চাপাবাজি করো, খবর নিয়ে দেখো, অসংখ্য বিষয় ইসলামের সাথে 100% মিল হয়ে যেতেছে। আর যেই সমস্ত বিষয় মিল হইতেছে না, ওইগুলোর ভিতরে আমি বলবো যে বিজ্ঞানী এখন পর্যন্ত ভুলের উপরে আছে। কারণ বিজ্ঞান এমন অসংখ্য ঘটনা দেখাইছে যে বিভিন্ন বিষয়ে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে। কারণটা কি? তার কারণ দেখা যেতে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, পরে বলতেছে না এটা না, এটা এরকম না, এরকম। আমার ভাইরা, ঠিক তেমনি কোরআনের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত তাদের থেকে থাকে, তাহলে 100% সেটা ভুল এবং সেটাও তারা আস্তে আস্তে পরিবর্তন করবে। কাজেই বিজ্ঞান নিয়ে তোমরা যে চেঁচামেচি করতেছ, এই চেঁচামেচি তোমাদের মোটেও সঠিক নয়। এবং বিজ্ঞানের সাথে ইসলামের সম্পর্ক আছে। অসংখ্য মুসলিম বিজ্ঞানী এই দুনিয়াতে ছিল। আমার ভাইরা, মুসলমানগণ ইসলাম ধর্ম পালন নিয়ে ব্যস্ত। মুসলমান যদি আজকে ওই সমস্ত ইউরোপিয়ানদের মতো ধর্মকর্ম ছেড়ে দিয়ে শুধু ওই বিজ্ঞান নিয়ে পড়ে থাকতো, তাহলে মুসলমানগণ বিজ্ঞানের মধ্যে আজও পর্যন্ত সকলের উপরেই থাকতো। কিন্তু মুসলমানগণ তাদের ধর্ম পালন নিয়ে ব্যস্ত। এই কারণে বিজ্ঞানের দিক দিয়ে তারা একটু সময় কম দেয়। আমার ভাইরা, সময় দিলে তারাও শ্রেষ্ঠ থাকতো। তাহলে বিজ্ঞান নিয়ে আর গবেষণা করে নাস্তিকদের এই কথা বলার সুযোগ নাই যে বিজ্ঞান ইসলামের সাথে বিজ্ঞানের সম্পর্ক নাই, ইসলামকে বিজ্ঞান সমর্থন করে না, এই সমস্ত কিছু বলার সুযোগ নাই। অসংখ্য বিজ্ঞানী মুসলমান আমার বাইরে এখনো আছে। কাজেই তোমরা যেটা একতরফা দাবি করো, তোমাদের দাবি সম্পূর্ণ মিথ্যা।